হাই হ্যালো হরে কৃষ্ণ। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে। তো আজকের এই ভিডিওতে শুধু রিটার্ন বা শুধু অর্ডার নিয়ে না, দুটো মিশিয়ে কিছু ইম্পর্টেন্ট কথা তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো যারা নতুন আছো, যারা নতুন স্টার্ট করতে চাইছো ই কমার্স বা করছো অলরেডি, তাদের জন্য কিছু ইম্পর্টেন্ট জিনিস যেগুলো তোমাদের খেয়াল করতে হবে বা মেনে চলতে পারে, ডিসিপ্লিন তৈরি করতে হবে। তো সেই নিয়ে কিছু কথা। আমি রিসেন্টলি দেখছি যে প্রচুর ই কমার্স করছে মানুষ, মানে নতুন স্টার্ট করছে, আর ম্যাক্সিমাম জনের বন্ধ হয়ে যাচ্ছে 1-2 মাসের ভিতরে। সব থেকে বড় কারণ কি জানো? ইনভেন্টরি ম্যানেজমেন্ট করা। মানে হচ্ছে ধরো তুমি একটা প্রোডাক্ট বিক্রি করছো, ধরো এই প্রোডাক্টটা তুমি বিক্রি করছো, এখন টাইম টু টাইম তুমি ডিসপ্যাচ করতে পারছো না। ই কমার্সের সিস্টেম হচ্ছে তুমি যদি টাইম টু টাইম ডিসপ্যাচ করতে না পারো, তুমি অর্ডার যদি দিতে মানে কুরিয়ার করতে না পারো, তাহলে তোমার অ্যাকাউন্টে রিচ কমবে। আর রিচ কমতে কমতে তুমি যদি রেগুলারলি রিপিটেডলি তুমি সেম ভুল করতে থাকো, তাহলে তোমার যে অ্যাকাউন্ট আছে সেটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে, বা তোমার যে প্রোডাক্ট আছে সেটা ডিসেবল হয়ে যাবে, মানে পজ বলে এটাকে। মিশো থেকে অটোমেটিক পজ করে দেবে তুমি প্রোডাক্টটা। তো এই কথাগুলো কিন্তু তোমাদের খেয়াল রাখতে হবে যখন তুমি নতুন কিছু স্টার্ট করছো। আগে ভাবো তুমি প্রোডাক্ট বিক্রি করছো, তো সেই প্রোডাক্টটা কত ইজিলি তুমি ইনভেন্টরি বানাতে পারবে, তো সেটা দেখে করতে থাকো। তো আজকেও সেম তোমাদের আমি রিটার্নগুলো দেখাবো। আগের ভিডিওতে আমি তোমাদের রিটার্ন দেখিয়েছিলাম, আর সেখানে বলেছিলাম যে ফ্রি গিফট পাবে, কেউ একজন ফ্রি গিফট পাবে, আর তার জন্য তাকে ঠিকঠাক কতগুলো রিটার্ন আছে বলতে হবে। তো হ্যাঁ, সবাই বলছে, দেখো একটা ভিডিওতে 3-4 জনকে ফ্রি গিফট দেওয়া সম্ভব না, আমি একজনকে দিতে পারবো, ঠিক আছে? তো সে যে প্রথম সঠিক কমেন্ট করবে তাকেই। কিন্তু প্রবলেম হচ্ছে কমেন্ট করে দিয়ে ভুলেই যাচ্ছে। আমি কিন্তু রিপ্লাই করছি ওকে বারবার, ঠিক আছে, 1-2 বার রিপ্লাই করছি, যদি রেসপন্স না আসে আমার কিছু করার নেই। আমি আগের ভিডিওতে তার আগের ভিডিওতে সেম হচ্ছে, একই প্রবলেম হচ্ছে। একটা ভিডিওতে খালি ফ্রি গিফট দেওয়া হয়েছিল, কারণ ওতে সঙ্গে আমি খুঁজে পেয়েছিলাম যে হ্যাঁ এই ব্যক্তি করেছে, বা এরকম রিপিট মেসেজ করেছিল, রিপ্লাই করেছিল, ঠিক আছে? তো আমি এই ভিডিওতে ভাবছি, এই ভিডিওতে তোমাদের রিটার্ন দেখাবো। রিটার্ন নিয়ে আগের ভিডিওতে অনেকে অনেক কমেন্ট করছিলে, ঠিক আছে, যে এত কমেন্ট এত রিটার্ন কেন, তাহলে তুমি এত রিটার্ন করে পোষাও কি করে? তো কি করে পোষানো হয় তোমাদের সেটাই আজকে দেখাবো, ঠিক আছে? রিটার্ন এলেও কি করে তুমি সেই রিটার্নটাকে, তোমার ম্যাক্সিমাম লস হবে না, তোমার রিটার্ন এলেও কিছু যায় আসে না, ঠিক আছে? তো এটা হচ্ছে ব্যাপার। চলো, আমি প্রোডাক্ট প্যাকেটগুলো করছিলাম, ভাবলাম যে তোমাদের সঙ্গে জিনিসটা শেয়ার করি, কিছু ইম্পর্ট্যান্ট জিনিস। আর একটা জিনিস, যারা নতুন শুরু করছো, তারা শুরু করার প্রথমেই দেখো, বর্তমানে 1 সপ্তাহ 2 সপ্তাহের ভিতরেই অর্ডার চলে আসছে, ঠিক আছে? তো ম্যানেজ করে রাখো আগে থেকে প্রোডাক্ট বা প্যাকেজিংয়ের জিনিসপত্র। অনেকের ক্ষেত্রে এরকমটা হচ্ছে, আমারও জানাশোনাও এরকম ক্ষেত্রে অনেকের হচ্ছে যে অর্ডার চলে এসছে প্যাকেজিংয়ের, না তো লেভেল প্রিন্টিংয়ের কিছু আছে, না তো প্যাকেজিং করার কিছু আছে। তো তুমি যেহেতু স্টার্ট করছো, তোমার রেসপন্সিবিলিটি এটা, যে তোমাকে কিন্তু এটাও মানতে হবে আর করতে হবে যে প্যাকেজিংয়ের জিনিসপত্র বা প্রোডাক্টের ইনভেন্টরি ঠিকঠাক করে ম্যানেজ করা, ঠিক আছে? প্যাকেজিংয়ের জিনিসপত্র কিনে তারপরে স্টার্ট করো। আর একটা জিনিস, যারা নতুন স্টার্ট করছো, আগে ভাবো যে কি প্রোডাক্ট বিক্রি করবে, তারপরে গিয়ে অ্যাকাউন্ট খোলো। এরকম অনেকে আছে যারা অ্যাকাউন্ট খুলে নেয়, তারপরে ভাবে যে প্রোডাক্ট কি বিক্রি করবে। দেখো, মুদ্রা কথা এটাই, তুমি বিক্রি করার জন্য অ্যাকাউন্ট খুলছো, তো অ্যাকাউন্ট খুলে বিক্রি করবে এমন তো ব্যাপারটা না। আগে প্রোডাক্ট ভাবো, তারপরে গিয়ে অ্যাকাউন্ট ওপেন করো, দিলে সঙ্গে সঙ্গে লিস্টিং করে তোমার অ্যাকাউন্টের রিচ বাড়বে। ওকে, 10 দিনের ভিতরে তোমার অর্ডার চলে আসবে, এরকম ব্যাপারটা। চলো, এগুলো পরে হবে, আগে তোমাদের রিটার্নগুলো ঢেলে দেখাই। রিটার্নগুলো দেখাবো এবং তোমরাই গেস করবে যে কতগুলো রিটার্ন আছে। এগুলো একটু সরিয়ে দিই, রিটার্নটা আমরা এই সাইডে ঢালবো। তো হ্যাঁ, এই ভিডিওতে এই রুলটা থাকবে যে কমেন্ট তো সবাই করবে, আমি প্রথমে যে সঠিক কমেন্ট করবে তাকে রিপ্লাই করবো। সে যদি আমাকে রিপ্লাই না দেয় 1 দিনের ভিতরে, সেকেন্ড বার যে সঠিক কমেন্ট করেছে তাকে আমি রিপ্লাই করব। বুঝতে পারলে? তাকে আমি গিফট পেয়ে যাবে, না হলে সে একজনের জন্য অন্য কেউ গিফট পাচ্ছে না, ঠিক আছে? এটাই থাকবে। তো যারা কমেন্ট করবে তারা একটুখানি দেখে নিবে, ঠিক আছে? তো এখানে জিনিসগুলো ছড়ানো আছে, তো তোমরা ভাববে, আমি তোমাদের আগে রিটার্নগুলো দেখাই, তারপর তোমরা গেস করবে। এবং তো এই সাইডে দেখো, এগুলো হচ্ছে লটারি, কারণ আমি তোমাদের গুণে দেখাবো না যে কটা আছে, তোমরাই গেস করবে যে কটা আছে। এখন রিটার্ন নিয়ে তোমাদের কিছু ইম্পর্টেন্ট কথা, আমি রিটার্নগুলো বেশি ফোকাস করি এজন্যই, যারা নতুন স্টার্ট করছো না, তোমাদের কাছে রিটার্নগুলো কিন্তু বেশি ইম্পর্টেন্ট। অর্ডার আসছে, অর্ডার আসলে প্রফিট হবে, কিন্তু ম্যাক্সিমাম জন অর্ডার আসার জন্য এখন বন্ধ হয় না, রিটার্নের জন্য বন্ধ হয়ে যায়। এখন তোমরা অনেকে আমাকে মেসেজ করছিলে যে দাদা তোমার এতগুলো রিটার্ন তুমি কি করে পোষাও, তোমার তো বন্ধ করে দেওয়া উচিত, তোমার তো পোষায় না এতগুলো রিটার্ন আসলে। তো চলো, সিম্পলি আমি তোমাদের সেগুলো ডিটেলসে বলি। রিটার্ন এতগুলো আছে, ঠিক আছে,
তোমাদের এটা শিখতে হবে, তোমরা যখন একটা জিনিস বিক্রি করো তোমাদের এটা আগে জেনে রাখতে হবে যে আমি কত টাকায় বিক্রি করলে আমার রিটার্ন এলে সেটা পোষাবে, এটাকে বলে ক্যালকুলেশন। আর ম্যাক্সিমাম জনের রিটার্ন এলে কেন বন্ধ হয়ে জানো? ধরো একটা প্রোডাক্ট সে 100 টাকায় কিনেছে, সে ভাবলো এটাতে 30 টাকা প্রফিট করবে, 130 টাকায় প্রোডাক্টটা লিস্টিং করে দেয়। এটাই হচ্ছে সব থেকে বড় ভুল যারা নতুন লিস্টিং করছে। আমাদের যারা স্টুডেন্ট আছে বা যাদেরকে আমি মোটামুটি শেখাতে পারি, আমি চেষ্টা করি, আমি যতটা জানি তাদেরকে সবটুকু 100% শেখানোর চেষ্টা করি। তো তারা জানে যে তাদেরও লস হবে না, তারা জানে যে এইগুলো কিভাবে হ্যান্ডেল করতে হয়, কিভাবে একটা প্রাইস ক্যালকুলেশন করতে হয় সঠিকভাবে, যাতে আমার এই প্রোডাক্ট যদি রিটার্নও আসে তাও আমার লস না হয়। তো সেগুলো তারা জানে বা আমরা সেটাকে ম্যানেজ করি। ওকে, এই জন্য আমাদের লস হয় না। এই রিটার্নের কারণেই 80% নতুন সেলারদের অ্যাকাউন্ট বন্ধ করতে বাধ্য হয় বা তাদের লস হয় বা লসে রান করছে কিন্তু লসে রান করছে। তো এটা আমাদের সঙ্গে হয় না। তো দেখতে পারো। তো আরেকটা জিনিস দেখো, এত রিটার্নের মধ্যে কিছু জিনিস যেমন এই প্রোডাক্টটা রাস্তা থেকে ঘুরে চলে এসেছে, তো এই প্রোডাক্টের আমার খরচ খালি এই প্যাকেজিংটা। ওকে, এর ভিতরে যে প্রোডাক্ট হয়তো মেবি ভালো আছে, যদি প্রোডাক্ট খারাপ হয় ওটাই, কিন্তু এটার জন্য আমাকে কোনো পেনাল্টি বা চার্জ দিতে হয় না। চার্জ কোনটা দিতে হয়? এইগুলো যেমন আছে ধরো, এটা কাস্টমার রিটার্ন, এটাকে আমাকে 161 টাকা আমার অ্যাকাউন্ট থেকে কাটে বা ওয়ালেট থেকে মাইনাস হয়ে যায়, ঠিক আছে, এরকম প্রোডাক্টের জন্য। তো এখানে কতগুলো রিটার্ন আছে তোমরা মেসেজ করে বলো, মানে কমেন্ট করে বলো, যে করবে সে তো পাবে, যদি সে রিপ্লাই না করে প্রথমজন, সেকেন্ড জন যে করবে তাকে ওটা দেওয়া হবে ফ্রি গিফট। আর ফ্রি গিফটটাকে, হ্যাঁ, আমাকে মেসেজ করলে ফ্রি গিফট কী দেয়? ফ্রি গিফট হচ্ছে, দেখো সবার কাছে স্মার্টফোন আছে, তুমি স্মার্টফোন থেকে ভিডিওটা দেখছো, তো সেই স্মার্টফোনের যে টেম্পার্ড গ্লাস, সেটা কার্ভ ডিসপ্লে হতে পারে, নর্মাল ডিসপ্লে হতে পারে, প্রত্যেকটা মোবাইল তো লাগে। তো যদি কার্ভ ডিসপ্লে হয়, 1 পিস গ্লাস তুমি আমার কাছ থেকে ফ্রিতে পাবে, ফ্রি ডেলিভারি, 1 টাকাও তোমাকে দিতে হবে না, ঠিক আছে। আর যদি তোমার নর্মাল ডিসপ্লে হয়, মানে ফ্ল্যাট ডিসপ্লে যেটাকে বলে নর্মাল মোবাইলের, যেরকম ধরো এই যে গ্লাসগুলো, এগুলো দুটো পাবে। যদি কার্ভ হয় তাহলে 1 পিস পাবে, যদি নর্মাল হয় তাহলে 2 পিস টেম্পার গ্লাস আমার কাছ থেকে ফ্রি ডেলিভারি, হোম ডেলিভারিতে পাবে। ওকে, এটা হচ্ছে ফ্রি গিফট আমি দিই, কারণ আমার যেটাতে আছে, ঠিক আছে। চলো এগুলো আমি রেখে দিই, এখন আমি প্যাকেজিং করতে হবে, আরও কাজ আছে আমাদের আরও নতুন প্রোডাক্ট লঞ্চ হচ্ছে, সেগুলো নিয়ে কথা আছে। আর হ্যাঁ, জুয়েলারি ব্যাপারটা, যারা জুয়েলারি নিতে চাও তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, হোয়াটসঅ্যাপের লিঙ্ক দেওয়া আছে ডিসক্রিপশনে, যাও সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, আমার মোবাইল নাম্বারও দেওয়া আছে, সেখানে গিয়ে আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো। প্যাকেজিংয়ের জিনিসপত্র যদি তোমার লাগে, যেমন ধরো এই মিশোর প্যাকেজিং বা স্টিকার পেপার হলে কি সুবিধা হয় দেখো, আমি তোমাদের একটা স্টিকার পেপার কত ইজিলি স্টিক করা যায় আমি তোমাদের দেখাচ্ছি। এখানে অনেকগুলো লেভেল আছে, কোনটা দেখে নিই একবার, যেটা তোমাদের আমি কত ইজিলি করে দেখাচ্ছি, ঠিক আছে। তুমি যদি নর্মাল এফোর্ট থেকে করো তাহলে তোমাকে অনেক স্টিকার লাগাতে হবে, স্যালোটেপ লাগাতে হবে অনেক। দেখো জাস্ট এটা আমি উঠালাম, উঠিয়েছি, জাস্ট দেখো এই লাগিয়ে দিলাম, বাস আমার প্রোডাক্ট ডিসপ্যাচ হওয়ার জন্য একদম রেডি আছে। তো এটাই হচ্ছে ব্যাপার, কত ইজিলি করতে পারবে জিনিসগুলো। তো এই প্যাকেজিংয়ের যে জিনিসপত্র যদি দরকার হয় তা আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারো, কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে, এটা কল লাগবে না, হোয়াটসঅ্যাপ খালি করতে পারো। আর জুয়েলারির জন্য হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, মানে হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক আছে, ওখান থেকে আমাকে মেসেজ করতে পারো বা আমার নাম্বার থেকে আমাকে মেসেজ করতে পারো। আর গ্রুপটা জয়েন হয়ে যায়, সেখানে কমার্স সম্বন্ধে অনেক কিছু ফ্রিতে জিনিস শিখতে পারবে, বা কোনো আপডেট আসছে, আমাদের ক্লাস কবে থেকে শুরু হয়, ঠিক আছে। ই কমার্সে তুমি একদম কিছু জানো না, ই কমার্সের সম্বন্ধেও জানো না যে কীভাবে বিক্রি করতে হয়, সেখান থেকে অ্যাডভান্স লেভেল অবধি, ঠিক আছে, সব কিছু ম্যানেজমেন্ট কী করে করবে, প্রাইস ম্যানেজমেন্ট, প্যাকেজিং, শিপিং, রিটার্ন, ক্লেম, ইচ অ্যান্ড এভরিথিং তুমি শিখতে পারবে মাত্র একদম কমসে কম টাকায়। সেটা তুমি আমাকে মেসেজ করে জানতে পেরে যাবে। চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, পরের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো এই জিনিসগুলো মনে রাখো যে প্রাইস ক্যালকুলেশন যদি তুমি ঠিকঠাক করে করো, তোমার লস আসলেও তোমার পুশ হয়ে যাবে, তোমার লস হবে না। আর এই ভুলটাই যারা জানো না বা নতুন যারা আছো এখানে, তোমরা ভাবছো যে এত লস আছে, তো লস হয়ে যাওয়ার কথা না, এটাকে বলে ম্যানেজমেন্ট। ওকে, চলো দেখা যাচ্ছে তোমাদের সঙ্গে পরের ভিডিওতে, পরের কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। ততক্ষণ নিজের এবং নিজের পরিবারের খেয়াল রাখুন, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো ই কমার্স সম্বন্ধে অনেক কিছু ফ্রিতে শেখার জন্য। রাধে রাধে।